কালকের ম্যান্ডির ভিডিওটাতে বেস্ট পার্ট ছিল কোনটা বলো তো? বেস্ট পার্ট ছিল ওদের চারজনের যে একটা মানে ফটোর মতো করে নিয়েছে সেইটা, যেখানে জনি, তোমার হচ্ছে জয়ী আর স্যান্ডি আর ম্যান্ডি চারজন একসাথে ভীষণ সুন্দর একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল, খুব ভাল লাগছিল। আর সবথেকে বড় কথা, ভিউয়ার্সদের যে কত ক্ষমতা সেটা কিন্তু ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে। সেটা কি বলো তো? এই যে জনি একটা বন্দি দশায় ছিল, সব সময় একটা জায়গা আটকে থাকতো, শরীর খারাপ হওয়ার পর ওর যে টেক কেয়ারটা দেখিয়েছে, আর তারপরে যে ও সব সময় ঘরের মধ্যে ঘোরাঘুরি করতো, এইটা দেখে না ভীষণ ভালো লেগেছে। কারণ একটা পোষ্য কী চায় জানো? ভালোবাসা। আর সেইটা যদি না পায় তাহলে ও অ্যাগ্রেসিভ হয়ে যায়। এখন ওর মধ্যে বেশ একটা শান্ত ছটপটে চনমনে ভাব এসেছে, যেটা আগে ওকে দেখলে না খুব কষ্ট হতো, মায়া হতো, যে সব সময় আটকে রাখে, সব সময় আটকে রাখে। কিন্তু এখন এই যে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে, সব সময় ওকে দেখতে পাওয়া যায় না। এমন নয় যে ম্যান্ডি তাকে ক্যাপচার করছে, এমন নয়, কিন্তু ম্যান্ডির যে ভিডিও ক্যাপচারিং হচ্ছে তার মধ্যে বাচ্চাটাকে সবসময় দেখা যাচ্ছে, কখনো বসে আছে, কখনো শুয়ে আছে, কখনো দুষ্টুমি করছে, কখনো খেলছে। এই যে মুভমেন্ট, এটাই দেখতে চেয়েছিল ভিউয়ার্সরা। ওকে একটা বদ্ধ জীবন থেকে বের করে সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করা। বয়স হয়েছে, শরীর খারাপ হবে, প্রবলেম হবে, আবার ঠিক হবে, সবই ঠিক আছে, কিন্তু ও যেভাবে সুস্থ হয়েছে, রিকভারি করেছে, তার পিছনে শুধু ওষুধ কাজ করেনি, তার সঙ্গেই ভালোবাসা। এই যে ও বাইরে ঘরে চারিদিকে ঘুরতে পারছে, এটা ওর জন্য অনেক বড় কাজ হয়েছে। আর ও যে ম্যান্ডিকে কত ভালোবাসে সেটা কিন্তু ও দেখিয়ে দিয়েছে। আমার না ওই জায়গাটা দেখে এমন একটা ফিলিংস হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্রচণ্ড ভালো লেগেছে। ম্যান্ডি ওকে সেই লেভেলের আদর যত্ন করে না যেটা স্যান্ডি করে, মানে এমনি হয়তো দায়িত্ব কর্তব্য করে, কিন্তু সেই সেই ফিলিংসটা ওর মানে ম্যান্ডির ওর প্রতি নেই। সেটা হচ্ছে ও হয়তো পশু ওইভাবে পছন্দ করে না, কারণ ও যেরকমভাবে বলছিল অ্যাকোয়ারিয়ামটাও একেবারে বের করে দিতে হবে, তাতে বুঝতে পারলাম যে পাখি, পশু, মাছ এগুলো ও অত প্রেফার করে না। হয়, অনেকেই হয় এরকম করে না, কিন্তু জনি সে কিন্তু নিঃস্বার্থ। সে কিন্তু স্যান্ডির আগে ম্যান্ডিকে চুমু দিয়েছে, ভাবা যায়? খুব সুন্দর একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। মানে জনি তো আর ক্যামেরা দেখে আর ব্যাপারটা করেছে এমন তো নয়। এটা যদি ধরো ম্যান্ডি ওকে চুমু দিত বা স্যান্ডি ওকে চুমু দিত, সেটা নয় ক্যামেরার জন্য করেছে, এটা বুঝতাম। কিন্তু বাচ্চাটা যেভাবে ম্যান্ডিকে চুমু দিয়েছে, উফ, মানে দিলটা একেবারে ঠান্ডা পড়ে গেছে। এত ভালো লেগেছে ওই সিনটা, প্রচণ্ড ভালো লেগেছে আমার চুমু জনিকে। একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি পোষ্যদের প্রতি না আমার একটা অন্য ফিলিংস থাকে, আর সেটা জনিকে দেখে খুব কষ্ট হতো। আর ভিউয়ার্সদের কথায় যে ম্যান্ডি স্যান্ডি বাচ্চাটাকে সেইভাবে আলাদা করে বাইরে বের করে নিয়ে এসে যে টেক কেয়ারটা করেছে, এটা সত্যি ভিউয়ার্সদের হ্যাটসঅফ, ঠিক আছে? নাহলে কিন্তু সম্ভব হতো না। তো যাই হোক, সেটা খুব একটা ভালো মুভমেন্ট। আর একটা জিনিস খুব ভালো লেগেছে ব্লগিংয়ের মধ্যে, সেটা হচ্ছে যে ম্যান্ডি বলছে ওর বরকে যে তুমি আমাকে মিস করেছো। তো ওই কথাটা শুনতে খুব ভালো লেগেছে, যে হ্যাঁ তুমি আমাকে মিস করেছো, এটাও খুব ভালো লেগেছে, অনেকটা ভালো পার্ট। আর দুটো জিনিস খুব অন্যরকম লেগেছে। একটা হচ্ছে যে যখন বলছে যে চিকেন পকোড়া 6 পিস না 8 পিসের দাম 150 টাকা, তখন বলছে আমাকে বিনা পয়সায় মল্লিকা 50 পিস খাইয়ে দিয়েছে। মানে বুঝতে পেরেছো? মানে এই সব জায়গায় আবার ম্যান্ডি আবার চিপ্পুসগিরি করে, জানে যে 150 টাকা একটা বিরিয়ানির প্যাকেট হয়ে যাবে, কে ভাই চিকেন পকোড়া 150 টাকা দিয়ে কিনে খায়, তাই না? তো যাই হোক, সেটা কিন্তু লাস্ট পর্যন্ত কেনেনি। ও নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, শুধু আর কি কফি অর্ডার দেবে, তার জন্য হচ্ছে ও তোমার পকোড়া অর্ডার দেবে বলছিল। তারপরে যখন মানে দেখেছে যে 150 টাকা দাম 6টা চিকেন পকোড়ার, তখন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে। তবে সেটা তাড়াতাড়ি করে খাইনি, সেটাকে বাড়িতে প্যাক করে নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে ওর বাড়িতে ওই যে আলমারিতে যে লাগাবে বলে যিনি আসবার কথা তিনি এসে গেছেন এবং ফোন করছিলেন, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আচ্ছা, আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডি দুজনে মিলে একসঙ্গে প্ল্যাটিং করে
ঘরের যে মেকওভার হবে সেটা করবার চেষ্টা করছে, এবং অবশ্যই এটা ওদের কন্টেন্ট, কিন্তু তারপরেও যে ঘরের সম্বন্ধে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভাবছে এবং দুজনেই কন্ট্রিবিউট করছে, এটা বেস্ট পার্ট। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, বাট আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে স্যান্ডিকে অনেকটা কনফিডেন্ট দেখতে লাগছে। এই যে স্যান্ডি নিজের হাতে পয়সা খরচা করে জিনিসপত্র করতে পারছে বা ভাবছে, ভাবনা চিন্তা করছে, এবং মাস গেলে 15,000 টাকা ওর ইএমআই, যেটা ওর কাছে অনেক বেশি, এবং তারপর অন্য অনেক খরচা ফরচা আছে। তো সেই জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্যান্ডি অনেকটা কনফিডেন্ট হয়েছে। এটাও কিন্তু একটা বেস্ট পার্ট, ঠিক আছে? কারণ আলটিমেটলি দেখো, আমরা যেটা করতে চাই আমাদেরকে দিয়ে সেটা করাতে হবে। তো স্যান্ডির মধ্যে গাড়ির ড্রাইভিং করার মেন্টালিটিটা ছিল, এবং গাড়িটা যখন ওকে দেওয়া হয়েছে তখন কিন্তু সেটাও করছে এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে করছে। বাদ বাকি আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে বিকেল 4টের সময় বেরিয়ে 6:30টার মধ্যে কোথায় ড্রাইভিং করে কি করলো সেটা কিন্তু বোঝা গেল না। কারণ ম্যান্ডি বললে দুপুরবেলা বেরিয়েছে, তারপরে বললো যে মেয়েকে 4টের সময় বাড়িতে দিয়ে তারপরে ও কাজে বেরিয়েছে। তো 4টে থেকে 6:30টার মধ্যে আবার চলে এসেছে। তো কোথাও যদি আশেপাশে ড্রাইভিংয়ের কাজ করে তো 6:30টার মধ্যে হয়ে গেল, মানে যেতে তো 1 ঘন্টা, আসতে তো 1 ঘন্টা লাগবে, এরকম নালে কে আর গাড়ি নেয়। তো যাই হোক, সেটা ওদের ব্যাপার। এটা যদি ও সত্যি কথা বলে তাহলে ঠিক আছে, ইটস ওকে, আর না হলে কিছু বলার নেই। তো যাই হোক, ইনকাম তো করছে, নালে খরচা করার মেন্টালিটি কি করে রাখবে। এবার ম্যান্ডি যেটা বলছে যে ও যদি ইন্টেরিয়ার করে তাহলে এখনও 10 বছর সময় লাগবে, সেটা উপরের ঘরে ইন্টেরিয়ার হোক, বড় ঘরের ইন্টেরিয়ার হোক, কালার পাল্টানো হোক, যাই হোক, ওর 10 বছর সময় লাগবে। এবার স্যান্ডি বলছে যে ম্যান্ডি তার ঘরটাকে রামধনু বানিয়ে রেখেছে, ঠিক আছে? এবার বলছে ম্যান্ডি যে এই যে ইন্টেরিয়ার করতে চলেছে স্যান্ডি তার ঘরে, এইবার আমাকে প্রত্যেক দিন প্যাক দেবে, প্রত্যেক দিন বলবে, এইসব করবে। যদিও আমি আগে বলতাম যে ওটা বস্তি ছাপ টাইপের ঘর ছিল আর আমার ঘরটা খুব সুন্দর করে সাজানো, বাট এখন হচ্ছে ও আমাকে বলবে, যেহেতু ও ওই ঘরে ইন্টেরিয়ার করছে। এবার তারপরে বলল যে তুমি করে দেবা, তুমি করে দেবা, এরকম করে বলছে। স্যান্ডি করে উত্তর দিচ্ছে না, রেসপন্স করছে না, বলছে দেখেছো ও পাত্তাই দিচ্ছে না, মানে এই ঘরের ইন্টেরিয়ার স্যান্ডি করে দেবে না, এটাই বলছে। তো যাই হোক, ম্যান্ডি এখন ইন্টেরিয়ার করার কোনো প্ল্যান নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 40,000 টাকা দিয়ে ও আলমারি কিনেছে, আচ্ছা 25,000 টাকা থেকে দিয়ে ওই শোকেসটা বানিয়েছে। তো এত টাকা এক্সপেন্স করার পর এখন যদি ইন্টেরিয়ার করতে হয় তাহলে ওগুলো সমস্ত বাদ দিতে হবে। তো সেটা ওর জন্য কষ্ট সাপেক্ষ, তার জন্য ও বলেছে। আচ্ছা, এইবার 5 বছর 5.5 বছর আগে আমার বাড়ি হয়েছে, আমি জানি না ওর কতদিন আগে হয়েছে। তো 5.5 বছর আগে ওই লাল নীল হলুদ সবুজ আমাদের মধ্যে কনসেপ্টটা ছিল, আমার মধ্যেও ছিল, যে ব্রাইট কালার করব, যত ব্রাইট কালার হবে তত ভালো লাগবে দেখতে, ঠিক আছে? আমার ছেলে কিন্তু বহুবার বলেছিল হালকা কালার করতে, হালকা কালার করতে। ইনফ্যাক্ট আমার এক ভিউয়ার্সও আমাকে বলেছিল যে তোমার ঘরটা ঠিক আছে সুন্দর, কিন্তু তুমি যদি ওখানে লাইট কালার করতে তাহলে আরও সুন্দর লাগতো। বাট একটা হয় না, মানে আমার একটা কনসেপ্ট ছিল যে ডিপ কালার করলে কিছুদিন পর মানে জিনিসটা ফেড হয়েও ভালো থাকবে, কিন্তু যদি লাইট কালার করি তাহলে ফেড হয়ে গেলে একেবারে হালকা হয়ে যাবে আর ভালো লাগবে না দেখতে। বাট আমি প্রচণ্ড ভুল ছিলাম, আজকের ডেটে স্বীকার করি। কারণ এত লাল নীল হলুদ সবুজ এত কিছু না ভীষণ চোখে মানে কটকট করে, মানে কিছুদিন পরে না এই কালারগুলো অ্যাকচুয়ালি পুরনো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তুমি যদি হালকা কালার করো তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার কালারগুলো পুরনো হয় না এবং একটা সফিস্টিকেটেড ভাব থাকে। তো ম্যান্ডির মধ্যেও দেখেছি লাল নীল হলুদ সবুজ করেছে, আর আমারও ঘরও তো জানো লাল নীল হলুদ সবুজ ভর্তি, এটাই ওটা সেটা হ্যান। তবে হ্যাঁ, আমার কিছু উডেন জিনিস রয়েছে যার জন্য আমার ওই কালারটার সঙ্গে একটুখানি আইসুদিং হয়ে যায়। ওর তো সবই লাল 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 নীল সবুজ হলুদ এগুলো করেছে, ওর জন্য বেশি ব্রাইট লাগছে। এবার কথা হচ্ছে লাল আলমারি ঠিক আছে, লাল অন্য কিছু ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে ওর খাটটা সাদা, আচ্ছা তারপরে হচ্ছে তোমার ঘরটা কমলা তার জন্য বেশি কমলা হলুদের মধ্যে লাল, এবার তার মধ্যে নীল পর্দা, আকাশি বেড কভার, বুঝতেই পারছো মানে ঘরটার মধ্যে সত্যিই রামধনু হয়ে গেছে। তবে একটা কথা আমি বলতে পারি, আজকালকার ডেটে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টেরিয়ারের উপরে মানুষ খুব বেশি নজর দিচ্ছে আর ইন্টেরিয়ার করছে। তবে ম্যান্ডির যদি ঘরগুলো মানে ছোটো ঘর বড় ঘর আর উপরের যদি ঘরটা ইন্টেরিয়ার করে নেয় তাহলে সত্যিই সুন্দর লাগবে দেখতে, কারণ ছোট ঘরে ইন্টেরিয়ার করলে আরও সুন্দর স্পেস ঠিকঠাক হয়ে যায়, ওরা ভালো করে বুঝে সেই জিনিসটা করে, তাতে জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে। তবে হ্যাঁ,
পয়সারও প্রচুর দরকার ইন্টেরিয়ার করতে। উপরের ঘর বলেছে প্রায় 2 লক্ষ টাকা, নিচের যদি বড় ঘর করে সেখানেও 3-4 লাখ টাকা চলে যাবে, আবার এদিকে তো প্রচুর টাকার ব্যাপার। তো ম্যান্ডির পক্ষে এখন করা সম্ভব নয়, ম্যান্ডি বলছে। এবার ম্যান্ডির পক্ষে করা সম্ভব না এই কথাটা ভুল, ম্যান্ডির পক্ষে করা সম্ভব, বাট ম্যান্ডি এখন ওইখানে ইনভেস্ট করতে চাইছে না। এইবার যেটা ওর এখন মেন টার্গেট সেটা হচ্ছে ওর গয়নাটা ছাড়ানো। 2 লাখ টাকার গয়না নিয়েছে ও, মানে আর কি লোন, আর স্যান্ডি আবার গয়নার লোন নিয়েছে 1,25,000 টাকা। ঠিক আছে, তো ওই গয়নার লোনটা ও অ্যাকচুয়ালি ছাড়াবে, সেইটার জন্য ও আগে চেষ্টা করছে। হ্যাঁ, এটা তো বলবো যে গয়না দিয়ে গাড়ি নিয়েছো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে গয়নার লোনটাও ছাড়াতে হবে, এটাও একটা বড় ব্যাপার। তার সঙ্গে সঙ্গে গাড়ির ইএমআই আছে, সেটাও দিতে হবে। তো এক্ষুনি সমস্ত কিছু হ্যাপাজার্টলি মাথার মধ্যে নিয়ে প্রচুর প্রচুর লোনের মাথার মধ্যে চাপ থাকলে হেডেক প্রচুর বেড়ে যায়। তার কারণ হচ্ছে গাড়ির একটা লোনের ইএমআই 5,000 টাকা করে দিতে হবে, তারপরে গয়নার লোনের টাকা আছে, তো সমস্ত কিছু মিলিয়ে ওভারঅল অনেক টাকার তখন ধাক্কা হয়ে যাবে, তখন সামলাতে পারবে না। ঠিক আছে, মানে মাথার মধ্যে হেডেক, হয়তো দিয়ে দিতে পারবে কিন্তু মাথার মধ্যে একটা হেডেক থাকবে, তাই জন্য ধীরে সুস্থে চলাই ভালো। তবে হ্যাঁ, ইন্টেরিয়ার করলে প্রচুর আসবাবপত্র তোমার আর ভালো লাগবে না সেগুলো রাখতে, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো আমার খুব ইচ্ছে, খুব শখ ইন্টেরিয়ার করার, কিন্তু সাধ্য নেই। ঠিক আছে, কারণ এক একটা ঘরে আমার ইন্টেরিয়ার করতে গেলে যা টাকা লাগবে তাতে বিশাল বিশাল খরচ। তবে হ্যাঁ, উপরে যদি ছেলের ঘরটা করি তাহলে সেক্ষেত্রে ওর ওয়ার্ড্রপটা অন্তত করে দেব, এটা ইচ্ছে আছে। আর তারপরে দেখা যাক যে কি হলে কি হয়। তবে হ্যাঁ, ফুল ইন্টেরিয়ার করতে গেলে, মানে তোমার ধরো ফল সিলিং থেকে আমার করে সমস্ত কিছু ইন্টেরিয়ার করতে গেলে দেখা যায় যে টাকা ইনভেস্ট করা হয় তাতে একটা 2 কাঠা জমি কেনা হয়ে যাবে, এতই ইনভেস্ট করতে হয়। কারণ ইন্টেরিয়ারে এখন প্রচুর খরচ। আর সত্যি কথা, লাক্সারিয়াস মানে ঘরদোর দেখে, সেগুলো দেখে চোখের মধ্যে এমন হয়ে গেছে মনে হয় ওটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু ওই যে বললাম আমাদের শখ আর সাধ্য এক হয় না, তার জন্য অনেক কিছুই হয় না। ঠিক আছে, তো যাই হোক, এখন কিন্তু একটা অপশান আছে, ঠিক আছে, সেটা ম্যান্ডি নিতেই পারে। সেটা হচ্ছে যে ঘরে রং না করে ঘরে হচ্ছে ওই পেপার লাগায়, সুন্দর সুন্দর পেপার আছে, সেগুলোকে লাগালে কিন্তু ঘরের লুক একেবারে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো সেটাও লাগাতেই পারে, যেহেতু ওই ভদ্রলোকেরা ওকে ফ্রিজে লাগিয়ে দিয়েছে, এখন আলমারিতেও লাগিয়ে দিল, সবেতেই লাগিয়ে দিয়েছে, তো তাহলে ও দেয়ালেও লাগিয়ে দিতে পারবে আশা করা যায়। আর দেয়ালে লাগালে কিন্তু বেশ ভালোই লাগে, এবং সবথেকে বড় কথা ওগুলো হচ্ছে আবার তোলাও যায়, তাহলে 4-5 বছর পর আবার যদি ভালো না লাগে আবার নতুন করে করা যায়। তো আমার মনে হয় যে ওর জন্য এখন লাইট কালারের ওই সব ওয়াল যে পেপারগুলো আছে সেগুলো লাগিয়ে নিলে ওর ঘরটা অনেকটা অন্যরকম হবে। আর সত্যি কথা বলছি, মানে ঘরটা যেহেতু অরেঞ্জ আর ইয়েলো, তার মধ্যে আবার লালগুলো না অনেক বেশি প্রমিনেন্ট হয়েছিল, তাই যখনই ওই মানে আসবাবপত্রগুলো লালটাকে কমিয়ে অফ হোয়াইট, হোয়াইট এগুলো করবে ভালো লাগবে। এইবার বলতে পারো যে ওর আলমারির কালারটা রেড আমার কিন্তু ভালো লাগছিল। ঠিক আছে, এইবার তার মধ্যে ও যে সানফ্লাওয়ারের এটা দিয়েছে, খারাপ লাগছে বলবো না, কারণ যেহেতু ওখানে দেয়ালের কালারটা ইয়েলো আছে তার জন্য ওই কালারটা ওর মিশে গেছে, ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লাল নীল হলুদ সবুজ হয়ে গেছে, মানে খাট সাদা, আলমারি লাল, তারপরে হচ্ছে তোমার এদিকে ইয়েলো। ঠিক আছে, মানে হ্যাপাজার্ট কালার হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, এখনও রাফ ইউজ করার জন্য ও যে পিঙ্কিশ টাইপের সোফার কভারটা লাগিয়েছে, আর তার মধ্যে আবার তোমার হচ্ছে আবার ফুল পাতা দিয়ে কুশন কভার দিয়েছে, ওটা আরও অড লুকিং লাগছে। আমরা জানি সোফা যদি নর্মালি ফ্লাওয়ার না হয়, প্লেন হয়, তাহলে সেখানে ব্রাইট কুশন কভার বা তোমার হচ্ছে ওই প্রিন্টেড কুশন কভার ভালো লাগে, কিন্তু একে ফ্লোরাল কুশন মানে সোফা, তারপরে আবার পিঙ্কিশ কালারের একটা তোমার ওর উপরে কভার পেতেছে, তারপর আবার এত চকচকে একটা দুটো কুশন কভার দিয়েছে, তো তাতে না ভীষণ গ্যাঞ্জাম মনে হচ্ছে সোফার ওই জায়গাটা, মানে চোখটা না কেমন হাইলাইট হচ্ছে। ঠিক আছে, ভালো লাগছে না, ওই সোফার ওই জায়গাটা একদম ভালো লাগছে না। সোফার ওই যে পিঙ্ক, ওটাকে ইমিডিয়েট বদলানোই উচিত। ওই পুজোর সময় ইয়েলো পাতবো, তার থেকে আমার মনে হয় পুজোর সময় আবার একটা হোয়াইট বা ইয়েলোর কিছু কিনে নেওয়া যাবে, কিন্তু এখন ওই পিঙ্কিশটা না একদম বেমানান, একদম ভালো লাগছে না, কারণ ওইদিকে অরেঞ্জ, ওইদিকে লাল, এদিকে কেমন অদ্ভুত লাগছে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ওর যে ঘরের ইয়েলো কালারটা আছে তার সঙ্গে ওর যে সানফ্লাওয়ারের থিম দিয়ে যে আলমারিটা করছে, ওর সঙ্গে কালার ম্যাচিংটা হয়ে গেছে, তার জন্য দেখতে খারাপ লাগছে
পারছে না। তবে হ্যাঁ, রেডটা প্লেন এক কালারের ছিল, ওটা আমার বেশি ভালো লাগছিল, কারণ আলমারির কালার এক কালারটাও বেশ ভালো লাগছিল। যদিও আমার ঘরে, আমার ছেলের ঘরে একটা ফ্লোরাল আলমারি আছে, কিন্তু ওই ডিজিটাল প্রিন্টের যে আলমারিগুলো সেগুলো আছে, কিন্তু প্লেনটাও আমার দেখেছি বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, এবারে দেখা যাক ও কি চেঞ্জ করে। তো ও বলছে আলমারির যে লালের ব্যাপারগুলো ওইগুলো ওয়ালপেপার হোয়াইট দিয়ে সমস্ত সাদা করে দেবে। তো সাদা করে দিলে কালারটা কি অন্যরকম লাগবে কি না জানি না। এর মধ্যে ড্রেসিং টেবিলটা বেমানান হয়ে গেছে, কারণ যেহেতু ওটা কাঠের মানে উডেন পালিশ দেয়া, তার জন্য বেমানান হয়ে গেছে। তো ওটা কি করবে জিজ্ঞেসে করেছে। আর আলমারিটা মানে স্যান্ডির ঘরে যে আলমারিটা কি করবে সেটা ঠিক করতে পারছে না, যে ওর মায়ের ঘরে দেবে না কি করবে। তো আমার মনে হয় এক্ষুনি সমস্ত জিনিস হুলুস তুলুস করে বিক্রি বাট্টা করাটা ঠিক নয় এক্ষুনি, ঠিক আছে? কিছু জিনিস বিক্রি করতেই হবে, কিন্তু এক্ষুনি বিক্রি করার কিছু নেই। তবে হ্যাঁ, যদি হচ্ছে অনেকে বলছে ড্রেসিং টেবিলটা আর কি সরিয়ে দাও তোমার মায়ের ঘরে, অনেকে বলছে আলমারিটা। তবে আমার মনে হয় যে জামাপত্র মানে পুরনো অনেক জামাপত্র, এক্সেস জামাপত্র, শীতের জামাপত্র অনেক কিছু রাখবার জন্য একটা আলমারির দরকার আছে, এক্সেস আলমারি। তো আলমারিটা যদি ও উপরে তুলে দিতে পারে তাহলে উপরে তুলে দেওয়াই বেটার আমার মনে হয়। আর ড্রেসিং টেবিলটা যদি মনে করে যে মায়ের ঘরে দিয়ে দেবে তাহলে সেটা দেবে। আমি জানি না ওর মায়ের ঘরে ড্রেসিং টেবিল আছে কি না। তো সে যদি মনে করে যে না ওখানে একটা ড্রেসিং টেবিল হয়ে গেল, কোনো ব্যাপার নেই, তাহলে ওর মায়ের ঘরে ড্রেসিং টেবিল দিয়ে দেবে, কিন্তু আলমারিটা উপরে তুলে দিলে জামা কাপড় এক্সেস থাকবে। কিন্তু আলমারিটা উপরে ঘরে রাখার মতো পজিশান আছে কি না আমার জানা নেই। তো যাই হোক, আলটিমেটলি এখন দেখা যাচ্ছে যে উপরের ঘরটা স্টোরেজ রুম হয়ে গেছে, উপরের ঘরটা স্টোরেজ রুম হয়ে গেছে। কারণ ও বলছে এখনও আমার হচ্ছে টিনের ঘরের আস্বাদনটা পুরো নেওয়া হয়নি, এখনও 10 বছর লাগবে টিনের ঘরে আস্বাদন নিতে। সেটা নিয়ে যখন একদম পূরণ হয়ে যাবে তখন ইন্টেরিয়র করবে। এটা একদম কিন্তু ভুল কথা ম্যান্ডির জন্যে। কেন বলো তো? ম্যান্ডি হচ্ছে উঠলো বাই কটক যাই। ওর যদি মনে হয় যে এক্ষুনি আমার উপরে ঘরটাকে আবার অন্যরকমভাবে করতে হবে, তাহলে আবার ও শুরু করে দেবে। তাহলে এই যে 10 বছরটা বলছে এটা একটু এক্সেসিভ বলেছে, ঠিক আছে? হয়তো এখন ওর কাছে অনেক দেনা আছে, যেহেতু এখন অনেক ইনস্টলমেন্ট চলছে, তার জন্য ওর মনে হচ্ছে, নচেত নয়। যাই হোক, ম্যান্ডি কিন্তু খুব খুশি হয়েছে যে স্যান্ডি নিজের থেকে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। 1,05,000 টাকা দিয়ে ইন্টেরিয়ার করবে, যার 20,000 টাকা ডাউন পেমেন্ট করে দিয়েছে অলরেডি, এবং বাদবাকি মাসে মাসে দিয়ে শোধ করে দেবে। হচ্ছে তোমার পুজোর সময় বলছে যে শোধ করে দেবে। তো পুজো তার কদিন আছে? তো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে 2 মাসই যদি শোধ করে নেয় তাহলে তো কোনো কথাই নেই, ভালোই ব্যাপারটা। তো যাই হোক, এবার দেখা যাক কবে ও শোধ করে, কি করে না করে। আলটিমেটলি ওদের ইএমআই সুযোগ আছে, তাই জন্য ওরা মাসে মাসে দিয়ে ইন্টেরিয়ারটা করে নেবে। তবে হ্যাঁ, ছোটো ঘরটা একটা ইন্টেরিয়ার করলে ভালো লাগে। আর সত্যি কথা, এই পিঙ্কিশ কালারটা না ভীষণ অড লাগে, ভীষণ অড লাগে পিঙ্কিশ কালারটা। ভালো, হ্যাঁ, বাচ্চাদের বেবি পিঙ্ক দিয়ে ভালো লাগে, বাচ্চাদের ঘর। কিছু বাচ্চাদের ঘর যে ও করবে, বাচ্চা তো ওদের সঙ্গেই থাকে, ছোট বাচ্চা, তাহলে সেই জায়গায় ও বাচ্চাদের ঘর কি করে মানে এরকম করবে। এবার সেইখানে একটা কথা উঠেছে যে তারপরে এই ঘরটা যখন সাজিয়ে গুজিয়ে দেবো তারপরে মেয়ে এখানে থাকবে। তখন ম্যান্ডি বলছে যে মেয়ে এখানে থাকবে, মেয়েকে কবে থেকে তুমি আলাদা ঘর দেবে? তখন স্যান্ডি বলেছে 5 থেকেই, ঠিক আছে, এবং খুব ঠিক কথা বলেছে। কিন্তু ম্যান্ডি বলছে তাহলে পেকে যাবে। আর যেই এই কথাটা বলেছে, স্যান্ডি একটা দুর্দান্ত কথা বলেছে, সেটা বলছে যে তোমার আমার মেয়ে আবার পাকতে প্রবলেম হবে, মানে বলতে চাইছে আমরাও এচড়ে পাকা, আমার মেয়েও এচড়ে পাকাই হবে। তো সেই পাকা হোক, পাকা কথা বলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো অসৎ সঙ্গে না পড়ে যায় পাকামি করতে করতে। হ্যাঁ, সেই দিকটা মা বাবাকে নজর রাখতে হবে। তখন ম্যান্ডি বললে আমি ঘরে নজর রাখবো, তোমাকে বাইরে নজর রাখতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই কথা, যে বাবা হয়েছে যখন সেই মেয়ে যাতে পাকামি বাইরে না করে ফেলে কোনো ভুলভাল, সেটা দেখতে হবে, আর মাকে দেখতে হবে। কিন্তু অলরেডি ম্যান্ডির মেয়ে পেকে গেছে, এবং তার জন্য ম্যান্ডি দায়ী। যদি বলো কেন, ম্যান্ডি ওর সামনে সবার সাথে অনেক আলোচনা করেছে, যেগুলো শোনে, ব্লগ ভিডিও দেখে দেখে হাঁ করে গেলে, এবং ও কোন ছোটোবেলা থেকে কন্ট্রোভার্সি ভিডিও দেখে শুনেছি। আচ্ছা, তারপরে তো ব্লগ দেখে দেখে তো পেকে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর কাছে মোবাইল আছে, এইটা কিন্তু খুব বড় ওকে পাকামিতে সাহায্য করেছে, ঠিক আছে? আর ম্যান্ডি যেহেতু ওর সামনে ভিডিও করে, এক্সপ্রেশন দেয়, আর ম্যান্ডি তো এক্সপ্রেশন কুইন, তো সেইগুলো দেখে দেখে মেয়ে একদম শিখে গেছে। কারণ সারাক্ষণ মা ফোন হাতে নিয়ে ঘোরাঘুরি করে, এবং দেখছে ওর মায়ের এই লাইফস্টাইলে ওর মাকে ওর নায়িকা মনে হয়, যে মায়ের নায়িকা গিরি করে আমাদের সংসারটাকে এই জায়গায় দাঁড়ি করিয়েছে। তো মা বাবা কি করছে সেটাও কিন্তু বাচ্চারা নকল
এরকমই করে, আর সেই জন্যই বাচ্চাটা কিন্তু অতিরিক্ত পেকে গেছে। স্যান্ডি তো শুধু ম্যান্ডির কথা বলতে পারে না, তাই বলছে আমার আর তোমার মেয়ে এমনি পেকে যাবে। হ্যাঁ, পাকা হোক সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু পাকাটা কেন কোনো ভুল সঙ্গে না পড়ে, অসৎ সঙ্গে না পড়ে, তাহলে কিন্তু খুব মুশকিল এই বয়সে। কারণ একটা বয়সের পর বাচ্চাকে আর সেইভাবে শাসন করতে হয় না, কিন্তু একটা বয়স পর্যন্ত রেস্ট্রিকশানে রাখতে হয়, একটু চোখে চোখে রাখতে হয়, নাহলে কিন্তু ভুল পথে চলে যেতে পারে। আচ্ছা, সেখানে স্যান্ডি বলছে পাকা নিয়ে সমস্যা নেই, আমার যেটা সমস্যা ওকে পড়াশোনাটা যেন করে। পড়াশোনাটা করার জন্য কিন্তু সেই এনভায়রনমেন্টও দিতে হয় স্যান্ডি, এটাও কিন্তু মাথায় রাখবে। পড়াশোনা শুধু ওর দায়িত্ব নয়, তোমাদেরও দায়িত্ব। সেই এনভায়রনমেন্ট তোমরা দাও না। বাচ্চাকে দিদিমণির কাছে পড়তে বসিয়ে তোমরা ঘুরতে চলে যাচ্ছ, চা খেতে চলে যাচ্ছ, ও তো ওর হ্যাবিট হয়ে যাচ্ছে। তো বাচ্চা সেখানে তো বুঝতেই পারছে যে আমার মা ওইভাবে কনসেন্ট্রেট করছে না। তাই যদি সত্যিই সন্তানের পড়াশোনার দিকে তোমার মন দিতে ইচ্ছা করে বা চাও যে সন্তান পড়াশোনায় ভালো হোক, তাহলে কিন্তু মেয়েকে সময় দিতে হবে। অন্তত পড়াশোনা ওকে নিয়ে বসাতে হবে, ওকে লেখাতে হবে, ওর হোম টাস্কগুলো করাতে হবে, বাড়িতে বসিয়ে ওকে রিডিং পড়াতে হবে, ইংলিশের নলেজের জন্য ওকে ইংলিশ মানে ভালো করে পড়াতে হবে, তারপর হচ্ছে গ্রামারের বই কিনে ওকে পড়াতে হবে, ও পড়বে, তোমার সামনেই বসে থাকবে, কিন্তু তোমাদেরকে করতে হবে। তো শুধু পেয়ে পড়াশোনায় ভালো হোক চাই, অথচ বাবা মা হিসেবে আমাদের যে লাইবিলিটিস সেটা পূরণ করবো না, তা তো হয় না। এবার তোমরা বলবো কেন, কি হচ্ছে না, যা চাইছে তাই দিচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, মাখাচ্ছি, ওইগুলো সবাই করে, ওটা নয়। পড়াশোনার জন্য আলাদা করে স্পেশাল কনসেন্ট্রেশন করতে হবে। সেটা কোথায়? তুমি কনসেন্ট্রেট করো কি মেয়ের পিছনে? তাহলে এই এক্সপেকটেশন যে পড়াশোনাটা ভালো হোক চাই, কি করে হবে? পড়াশোনা ভালো হতে গেলে যেটা করতে হবে সেটা তো করতে হবে, সেটা তো তোমাদের মধ্যে নেই, না তোমার মধ্যে আছে না ম্যান্ডির মধ্যে আছে, ঠিক আছে, বোঝাই যাচ্ছে। তাহলে সেটা কি করে হবে? আচ্ছা, গেল এটা। আর তারপরে তোমাদের বক্তব্য হচ্ছে যে 6 থেকে মেয়েকে আলাদা ঘর দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বাইরের দেশে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে আলাদা ঘরে শিফট করে দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে উতুতুতু পুতুপুতু করে, আর মেয়েকে মা বাবার মধ্যখানে রাখার অভ্যেসটা খারাপ, তার থেকে মেয়েকে আলাদা রাখা ভালো। এবার যে পেকে যাবে, পেকে গেলে যে জিনিসগুলো লাগে, যে গ্যাজেটগুলো লাগে, সেগুলো ইউজ করতে দেওয়া যাবে না রাত্রিবেলা যখন ঘুমাবে। না ফোন, না ল্যাপটপ, না কম্পিউটার, কিছু ইউজ করতে দেওয়া যাবে না। তাহলে ও কোথায় করবে? একা যখন ঘুমোবে মানে একা শুধু ঘুমোবে, পড়বে, এগুলো। ওর হাতে তখন মোবাইলও দেওয়া যাবে না, কম্পিউটার করলে সেটাই কনসেন্ট্রেট করতে হবে। এই ব্যাপারটা যে কী দেখছে, কী করছে, এই খেয়ালগুলো রাখতে হবে। ও যদি আজাদ পাঞ্ছি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। কারণ আজকালকার বাচ্চারা এমনি খুব পাকা, শুধু মানে তোমার মেয়ে বলে না, সব বাচ্চারাই প্রচুর পাকা, অনেক বোঝদার, ঠিক আছে। তো যাই হোক, এইবার ম্যান্ডি একটা কথা বলেছে যে হ্যাঁ, 15 বছরের বাচ্চারা বুলেট চালাচ্ছে, মানে বড় বড় গাড়ি চালাচ্ছে, এই করছে, কি করে যে ওদের বাবা মারা দিয়ে দেয়, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, আর স্যান্ডি কোনোদিন এরকম বাজেভাবে গাড়ি চালায়নি, এটা বলছে। তো হ্যাঁ, সত্যি কথা, আজকালকার বাচ্চারা একেবারে উড়ছে। ছেলে মেয়েগুলোকে তো দেখি, সত্যি কথা, উড়ছে, মানে একটা করে বাইক নিয়ে যে হুঁশ হাঁস কী যে করবে ঠিক করতে পারে না, আর ওইভাবে এঁকে বেঁকেই যায়, এবং সব থেকে বড় কথা, অকালে তারা ঝরেও যাচ্ছে এই সব কারণের জন্য। তাই বাবা মার কাছে বায়না করছে, বাবা মা সেই আবদার মেটাচ্ছে, বোঝাচ্ছে না যে এই বয়সে তোমার এটার দরকার নেই। আসলে অ্যাকচুয়ালি ওরা আবার বাবা মাকে কালো চিঠি করে, তার জন্য এটা হয়। তো বাবা মা সেখানে অন্ধ প্রেমে মোহে পড়ে ছেলে মেয়ে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। কিন্তু এটা সত্যি কথা, 18 বছরের আগে এগুলো দেওয়াই উচিত নয় আমার মনে হয়। 18 বছর হয়ে যাক তারপরে তবু, তাও সেরকম কিছু দেওয়া উচিত নয় যেগুলোতে ওরা এক্সেসিভ এইসব করতে পারে। কিন্তু কটা বাচ্চা শোনে, আর কটা বাবা মা সেই কন্ট্রোলটা করতে পারে? সবাই তো করতে পারে না। এবার ম্যান্ডিকে এবার একজন কমেন্ট লিখেছে, এবং সেটার মধ্যে যথেষ্ট জাস্টিফিকেশান আছে। বলছে সে তো বুঝলাম যে কোন বাবা মারা 15 বছরের ছেলেকে বাইক দিয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, এটা খুবই ভুল হচ্ছে। কিন্তু কোন মা তার মেয়েকে ওই 5 বছর বয়সে মোবাইল কিনে দেয়? কেন? স্মার্টফোন দিয়ে দেয়। ঠিকই তো বলেছে। আচ্ছা, ম্যান্ডির মুখে কি এই কথাটা বলা সাজে যে কোন বাবা মা 15 বছরের ছেলেকে বাইক দিয়ে দিচ্ছে, তারা শুনছে না, তাদের মতো করে হুশেশ করছে? তো ওরা যেরকম ভুল করেছে, তুমিও তো সব থেকে বড় ব্লান্ডার করেছো। একটা বাচ্চা মেয়ে, 5 বছরের মেয়ে, তাকে একটা স্মার্টফোন হাতে দিয়ে দিয়েছো। বুঝতে পেরেছো যে তার কতটা তুমি ক্ষতি করার জন্য মানে উঠে পড়ে লেগেছো? অবশ্যই ক্ষতি। 5 বছরের মেয়েকে কে ভাই স্মার্টফোন দেয়? হ্যাঁ, একটা টেপা ফোন দরকার, কারণ প্রয়োজনে অপ্রয়োজনে যাতে আমি যোগাযোগটা করতে পারি, কানেকশানটা যাতে থাকে, সেই জন্য। আর যদি সত্যিই যোগাযোগ করার এত ইচ্ছে থাকে বা মেয়ে কী করেছে দেখার জন্য, সিসিটিভি লাগিয়ে দাও।
ঘরের মধ্যে সিসিটিভি লাগিয়ে দাও, মোবাইলে সব সময় সেই ব্যাপারটা রাখবে, তাহলে সিসিটিভি লাগিয়ে রাখলে মেয়েও অনেক সন্তর্পণে থাকবে। সেভাবেও কিন্তু মেয়েকে অনেকেই গাইড করে, ঠিক আছে, সেটা করো। যারা চাকরিভূত করে সব সময় তো সম্ভব না, সিসিটিভি ঘরে রেখে দিয়েছে, তোমরা সেটা লাগিয়ে দাও, ঠিক আছে। এই মোবাইল ফোনে দিয়ে যে হ্যাঁ ও কী করছে না করছে খবর শুনে সিসিটিভি লাগিয়ে দাও, ঠিক আছে। কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে জানতে পারবে, বাড়ির অন্য লোকেদেরকে ইনফর্ম করবে। মেয়েকে স্মার্টফোন দেওয়াটা বড় ভুল হয়েছে। এত কম বয়সে বাচ্চাকে একটা স্মার্টফোন কে কোনো সুস্থ মস্তিষ্কের মা দেয়? তাহলে আজকে যাদের বাবা মারা এই 15 বছরের বাচ্চার হাতে একটা করে বাইক বা স্কুটি তুলে দিয়েছে, তারা যেভাবে বাচ্চাটাকে স্পয়েল করছে, ঠিক তুমিও বাচ্চার হাতে 5 বছরের বয়সে মোবাইল তুলে দিয়ে সেইভাবেই স্পয়েল করেছো। অতএব তোমার সত্যিই বলা সাজে না এই ব্যাপারটা, মানে বাবা মার ব্যাপারটাতে। আচ্ছা, তারপরে তোমার একটা বক্তব্য হচ্ছে যে এই যে রাস্তার উপরে 3 তলা 4 তলা 2 তলা যাই বাড়ি করুক, একদম রাস্তার উপরে যেখানে কোনো উঠান নেই, শুধুই বাড়ি লম্বা করে খাড়া, এগুলোতে তুমি একেবারেই মার্কস দেবে না, তুমি 10-এ 0 দেবে এসব যাদের বাড়ি আছে। কেন না? তোমার পছন্দ নয়, মানে তোমার বক্তব্য যদি তোমার এরকম 3 তলা বাড়ির ব্যাপার হতো, তোমার সেক্ষেত্রে পছন্দ না। যাদের পছন্দ তারা 3 তলা বাড়ি করেছে। আজ সবারই যে বাগান বাড়ি, বাংলো বাড়ি, প্রাকৃতিক দৃশ্য, ফুল গাছ সামনে ভালো লাগে তা তো নয়, কিছু লোকের ভালো লাগে। আজকেরই যেমনি একজন আমাকে বলছিল এসে যে জানেন তো, ওই ভদ্রলোক যে বাড়ি করেছে 4.5 কাঠা জমি কিনেছে, কিনে তার মধ্যে 2 কাঠার উপরে বাড়ি করেছে, 2.5 কাঠা সামনে পুরো ফাঁকা রেখেছে। কেন না? সেই জায়গাটাতে পুরো চাষ করবে, ঠিক আছে, রিটায়ার্ড হলে সেই জায়গায় চাষ করবে, ফল ফুল সমস্ত কিছু, সেই জন্য বাগান বাড়ি মতো করবার জন্য জায়গাটা রেখেছে। এবং হচ্ছে তার বক্তব্য যে বাড়ি মানে সামনে বাগান থাকবে, উঠান থাকবে, চাষ হবে, পশু পাখি থাকবে, এটা ওর তার ভাল লাগে। আবার অনেকে আছে না ওরকম না, 1.5 কাঠা জায়গা কেনে, 1.5 কাঠা জায়গা কিনে পুরোটাই বাড়ি করে, যেটুকুনি ছাড় দেওয়ার দেয়, দিয়ে পুরোটাই বাড়ি করে, এবং সেটার উপরে একটার উপরে 2, 2টোর উপরে 3টে, 3টের উপরে 4টে এরকম করতে থাকে, ঠিক আছে। আমাদের পাড়াতেই আছে, 4 তলা 5 তলা করেছে, জায়গা সামনে নেই। আর যেটুকুনি জায়গা ছিল সেটুকুনি জায়গা সমস্ত এমনভাবে শেডের টিন ফিন দিয়ে ঘিরেছে, পুরো যেন গোডাউন হয়ে গেছে নিচটা, এমনভাবে ঘিরেছে। এরকম 2টো বাড়ি আছে। আচ্ছা, আবার একটা বাড়ি আছে সেখানে হচ্ছে পুরো পাঁচিল দিয়ে এমনভাবে ঘিরেছে, আর বাদ বাকিটায় গাড়ি ফাড়ি এমন করে রেখেছে যাতে মানে বাড়িটার মানে এটাই নষ্ট হয়ে গেছে। তো যে যেরকম মনে করে। আর তোমরা যারা আমার বাড়িটা দেখেছো তোমরা তো জানো আমার সামনে অনেকটা উঠান আছে। উঠান থাকলে কি হবে, আমার এখনও ফুল চারা গাছ, উপরে গাছ এসব লাগানো হয়নি, কারণ সেই সময়টাও আমি পাইনি, আর সেই ব্যাপারটাও নেই। আর যেহেতু মুন্নি আছে, সেই উপরে ছাদে গিয়ে কি নষ্ট করবে না করবে, সেই জন্য সেগুলো করা হয়নি। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে করার। আমাকে অনেকেই বলেছে সামনে টব দিয়ে গাছ লাগালে আমার বাড়ির ফ্রন্টটা অনেক সুন্দর লাগবে দেখতে। তো এই তো সবে একটা একটা করে করে উঠছি, তার জন্য হয়তো সময় হচ্ছে না বলে করছি না, সময় হলে ডেফিনেটলি করব। তো যাই হোক, এই জায়গাতে ম্যান্ডি বলছে তাদেরকে 10-এ 0 দেবো। আমার বাবা 1 তলা বাড়ি পছন্দ, আর হচ্ছে তার সামনে বাগান। তার মানে এটা বোঝা গেল যে ম্যান্ডি যেই বাড়িতে থাকে সেই বাড়িটা ওর পছন্দ না, কারণ বাড়ির সামনে তো কোনো জায়গাই নেই, বাড়ির সামনে কোনো জায়গাই নেই, তাহলে ওই মানে এদিক ওদিক করে জায়গা, তাহলে সেই জায়গাটাও ম্যান্ডির পছন্দ না, তাই তো? তাহলে নিজের বাড়িতে কত মার্কস দেবে সেটাও জানার দরকার। আর অনেকে রাস্তার উপরে বাড়ি থাকতে ভালোবাসে, যেমন আমার মামা বাড়ির তরফেরই বলছি, ওদের একদম প্রপার রাস্তার উপরে বাড়ি, ঠিক আছে। এবার ওরা ওখানেই সবাই ফ্ল্যাট সিস্টেমে বাড়ি করে রয়েছে, ঠিক আছে, অল্প জায়গার মধ্যে, মানে যে কটা জায়গা আছে তার মধ্যেই সব ভাইরা ফ্ল্যাট সিস্টেমে বাড়ি করে রয়েছে। কিন্তু ওদের সবার জায়গা কেনা আছে এবং সেখানে সুন্দর মতো বাড়ি হবে, কিন্তু ওরা যেহেতু রাস্তার ধারে থেকে থেকে অভ্যস্ত, ওরা একটু ভিতরে যেতে চায় না, ঠিক আছে, মানে যে একেবারে প্রপার রোডের উপরে ওরা ওদের ফ্ল্যাট আছে, মানে 4 তলা পর্যন্ত ওদের সবার ফ্ল্যাট আছে, ওরা ওইভাবে থাকে। ওরা মানে একটু ইন্টেরিয়রে, মানে ধরো 5-7 মিনিট দূরে একটু ভিতরের দিকে, সেসব জায়গাতে বাড়ি করবে না, কিন্তু জায়গা কেনা আছে। তো তাদের সেটা শখ নয়, সেখানে বাগান ফাগান করে রেখেছে, কিন্তু সেটা তাদের শখ নয়, তারা রাস্তার উপরে থাকতে ভালোবাসে। এবার যার যার রুচি। আবার কিছু লোকজন আছে যে একেবারে রাস্তার উপরে থাকবো না, গ্যাঞ্জামে থাকবো না, একটু ভিতরে থাকবো, ঠিক আছে, যাতে কিনা গাড়ির যে সাউন্ড সেটাও পাবো না, আবার সব রকম ফেসিলিটিস যাতে পাই, সেটার ইচ্ছা। তো এক একজনের এক এক রকম ভ্যারাইটি পছন্দ হয়। অবশ্যই আমার ব্যাংলো বাড়ি পছন্দ, আমার ফ্ল্যাট পছন্দ নয়, আমার বাংলো বাড়ি পছন্দ, ফ্ল্যাট পছন্দ নয়। কিন্তু
কিন্তু এটাও ঠিক যে শুধু বাংলো বাড়ি পছন্দ নয়, এটা নয়, যদি একটা বাড়ি থাকে তারপর আবার একটা বাগান বাড়ি টাইপের বাংলো বাড়ি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এই একটাই বাড়ির মধ্যে বাংলো বাড়ি ওটা আবার পছন্দ না। মানে একটা বাড়ি থাকলে এমনি নর্মাল, আবার একটা বাংলো বাড়ি হলো তাহলে ঠিক আছে, কিন্তু এই জন্মে আর সেটা পসিবল হচ্ছে না। এখন এটা নিয়েই মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ম্যান্ডি এই কথাটা বলেছে, তো এই কথাটাতে অনেক ভিউয়ার্সই একটু হার্ট হয়েছে যে এরকম কেন বলছো, যে মানে 3তলা বাড়ি 0 মার্কস দেবে, তোমার 0 মার্কস দেওয়াতে তাদের কি এসে যায় না, ওর পছন্দটা জানিয়েছে, এইটাই, আর কিছু না। তো বাই দ্য ওয়ে, তারপরে স্যান্ডির সঙ্গে ম্যান্ডির কথোপকথনে স্যান্ডিকে ম্যান্ডি বলেছে আমিও চিনি না, মানে টাকা আমি দিতে পারবো না, এই যে তুমি ইন্টেরিয়ারটা করছো সেইখানে তুমি বুঝবে, তুমি যেহেতু ডাউন পেমেন্ট করেছো, তুমি যেহেতু রিক্সা নিয়েছো, তুমি বুঝবে, আমি এইসবে নেই, আমি এতে খরচা করতে পারবো না। এবং ম্যান্ডিকে অনেকেই ভালো বুদ্ধি দিয়েছে যে না, এক্ষুনি তুমি এইসব ব্যাপারে জড়াবে না, তুমি ইমিডিয়েট আগে গয়নাটাকে ছাড়াও। ঠিকই বলেছে, গয়না হচ্ছে ঘরের লক্ষ্মী, গয়না হচ্ছে বিপদের বন্ধু, তো বিপদে যেটা কাজে লাগিয়েছে ঠিক আছে, তারপরে গয়নাটাকে ছাড়ালাম, আবার কোনো প্রয়োজনে দরকারে দিলাম ঠিক আছে, তো এই মুহূর্তে সমস্ত কিছু করছি অথচ গয়না বন্ধক, সেটা ঠিক নয়। আগে গয়না ছাড়িয়ে নিয়ে আসতে হবে, এই সব লোন ফোনগুলো শোধ করতে হবে, তারপর আবার ধরতে হবে। ছোটো ঘরটা হয়ে গেল, তারপরে এই সবগুলো হয়ে গেল, সমস্ত কিছু ফ্রি হয়ে গেল, আজাদ হয়ে গেল, তারপরে ওরা আবার যদি বড় ঘরে ইন্টেরিয়ার করে ঠিক আছে, এখন চোখ কান বুঝে যা ফার্নিচার আছে সেগুলোই ইউজ করুক, ঠিক আছে। আর আমার মনে হয় যদি খুব কালারটা চোখে পড়ে, তাহলে আমার মনে হয় যে ওই ওয়ালপেপার দিয়ে হোয়াইট, বেজ, রোজ, মানে গোল্ড এরকম ধরনের রং করলে অনেকটা লাইট হয়ে যাবে। তবে হ্যাঁ, সেটা অবশ্যই ইন্টেরিয়ার ডিজাইনারদের সঙ্গে কথা বলে, মানে ওই ভদ্রলোকরা আছে ওদের সঙ্গে কথা বললে হবে। আর হচ্ছে পর্দাগুলোকে একেবারে হালকা কালারে রাখতে হবে, একদম মানে তোমার হচ্ছে ক্রিম কালারের, হ্যাঁ, তারপরে মানে শেডেড কালার এরকম ধরনের যদি জিনিসপত্র লাগায় পর্দাগুলো, তাহলে ভালো। ওই কটকটে নীল, আবার তাও ওরকম একটা সিনথেটিক টাইপের পর্দা, মানে জঘন্য লাগছে ওই জায়গাটা। কারণ হচ্ছে নীল কালারের পর্দা, পিঙ্ক কালারের সোফার কভার, তার মধ্যে হঠাৎ করে সূর্যমুখী ফুল আলমারিতে, আবার এদিকে লাল আলমারি, এদিকে তার মধ্যে আবার সাদা খাট, মানে ঘরটা সত্যি রামধনু না, ডবল রামধনু হয়ে গেছে। এবং সত্যি কথা, পর্দাটার জন্য একদম অড লুকিং লাগছে, ইমিডিয়েট আমার মনে হয় পর্দাটা চেঞ্জ করা উচিত, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা আজকের ভালোই লেগেছে, পুরোপুরি একদম ঘরোয়া ব্লগ, সেখানে কোনো রকম কিচ্ছু নেই, কাউকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা কিচ্ছু নেই, সুন্দর মতো একটা রান্নাবান্না দৃশ্য হয়েছিল। তারপরে এই খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে এনার্জির জন্য চা খেতে বাইরে যাওয়া হয়েছিল, এবং সেখানে গিয়ে একটা ভালো পরিবেশে কাফেতে গিয়ে ওরা মানে কফি, ব্ল্যাক কফি, গ্রিন টি এসব খেয়েছে, এবং সেটাও সোমনাথই নিয়ে গেছে, স্যান্ডি নিয়ে গেছে। তো ম্যান্ডি জানাই ছিল না, তাহলে একটু সেজুগুজু করে যেত, কিন্তু সাজুগুজু করেনি, এমনিই চলে গেছে। তবে এমনি ওকে খুবই ভালো লাগছে, ওকে সিম্পলি বেশি ভালো লাগে। তো ওইখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখালো, বললো সন্ধ্যের সময় এই দৃশ্যটাই ভালো লাগে, আর সকালবেলা ভালো লাগে। আর ঠিকই কথা, প্রাকৃতিক দৃশ্য সন্ধ্যের সময় আর হচ্ছে ভোরবেলাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, সেটা দেখানো হলো, তারপরে বাড়ি চলে এলো, তারপরে তো সব কিছুই জানলে। ওভারঅল মোটামুটি ঠিকই আছে, কিন্তু এত লালে মগ্ন ছিল ম্যান্ডি, আমিও কিন্তু খুব লালে মগ্ন, তোমরা জানো তো, লালে মগ্ন ছিল, সব ঘর লাল করে ফেলেছে, এবারে লালের জিনিসপত্র ভর্তি। এবার লাল করেছে অসুবিধা নেই, কিন্তু কালারটা আবার নানা রকম করেছে, কোথায় পিঙ্ক, কোথায় হলুদ, কোথায় অরেঞ্জ, এত ব্রাইট হয়ে গেছে, যার জন্য জিনিসটা অড লাগছে। আমার মনে হয় আস্তে আস্তে চিন্তা ভাবনা করে ইন্টেরিয়ার ডিজাইনার দেখে আস্তে আস্তে ঘরের মানে ঘোল বদলালে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তবে এক্ষুনি না। অনেক আসবাবপত্র ওরা আছে পাল্টায় না, ঠিক আছে, সেটার উপরই কালারফুল হালকা কালার করে দিয়ে কোনো কিছু করে দিয়ে ওরা জিনিস গেট আপ চেঞ্জ করে, মানে এরকম নয় যে ইন্টেরিয়ার ডিজাইনার মানে তোমার ঘরে যা আছে সমস্ত কিছু বাদ দিয়ে দেবে, এরকম নয়, তাহলে তো হয়েই গেল। ওরা শুধু তোমার লুক সুন্দর করবার জন্য যতটা যা করতে হয় সেটা করতে পারবে, তোমার কি পছন্দ, তুমি কি চাও এটা দেখে। আর একটা জিনিস দেখিয়েছে, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল, ম্যান্ডি দেখিয়েছে, যেটা 32,000 টাকা খরচা পড়বে বললো ম্যান্ডি। তো সেই দেখে বললে এটা কি ভালো লাগছে, হ্যাঁ আমার ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছে, বেশ সুন্দর এলিগেন্ট লাগছে, কালারটাও খুব সুন্দর। ওটাও বলেছে ওকে বানিয়ে দেবে, এক্ষুনি ডাউন পেমেন্ট চেয়েছিল, কিন্তু এখন দিতে রাজি নয়, কারণ এখন পারবে না, পরে দেবে। তো যাই হোক, পরে দিক আগে দিক যাই দিক, জিনিসটা ভালো হয়েছে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তবে ওই লাল নীলগুলো যদি হটায় তবে ভালো লাগবে, কারণ কালার আলাদা 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 হয়ে গেলে একটু দেখতে অন্যরকম লাগে। আর কাঠের জিনিস, উডেন ফিনিশ, এগুলো কিন্তু একটু অ্যান্টিক টাইপের, সেটা আবার অন্যরকম থিম নিয়ে আসে।
তো যাই হোক, ওভারঅল এটাই আমার ভিডিওটা দেখে তোমাদেরকে বলার ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে। টাটা।